আমার মনে হয় ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো আছে সেগুলোকে চলতে দেওয়া উচিত। কারণ হচ্ছে একটা সার্টেন অফ পিপুল মানুষ আছে যারা হচ্ছে তাদের জীবিকা নির্বাহ করে এই ব্যাটারি চালিত অটো রিক্সা দিয়ে। এখন এই ব্যাটারি চালিত অটো রিক্সা যদি ওরা সরকারে তুলে দেয় তাহলে ওদের হচ্ছে যেন একটা হিউজ পরিমাণ ক্ষতি হয়ে যাবে। আর যদি সরকার মনে করে যে না আসলে এই ব্যাটারি চালিত যে অটোগুলো আছে সেগুলো তুলে দিতে হবে, তাহলে আই থিঙ্ক যেন ওদের যেন একটা ব্যবস্থা করা উচিত। কারণ হচ্ছে ব্যবস্থা না করেই এখন সরকার এইভাবে স্টেপ নেয় যে ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো আছে সেগুলোকে তুলে দিবে, এটা নট অ্যাকসেপ্টেবল। সেটা হচ্ছে আমার দৃষ্টিতে বা আমার অপিনিয়ন মনে হইতেছে এটা কখনোই দেশের জন্য ভালো হতে পারে না। কারণ এই যে যারা ব্যাটারি চালিত অটো রিক্সা সেটা কিন্তু দেশের জন্য অনেক একটা অবদান রাখছে এবং যুগ যুগ ধরে অবদান রাখছে এবং দেশের মঙ্গলের জন্যই তারা কাজ করে। আই থিঙ্ক যদি একটু এরকম করা হয় যে ব্যাটারি চালিত অটো রিক্সাকে না তুলে একটা পার্সেন্টেজ অ্যামাউন্ট সরকারকে দেওয়ার জন্য দুদিন ট্যাক্স হিসাবে ধরা হয়, তাহলে আমার মনে হয় সরকারের লাভ হচ্ছে এবং দেশের জন্য ভালো হচ্ছে। আর এটা মনে হয় যে ব্যাটারি চালিত অটো রিক্সা হচ্ছে ইলেকট্রিসিটি খায় বা পরিবেশের জন্য খারাপজনক, তখন যে নিজের ট্যাক্সটা দেওয়া হবে এই ট্যাক্সের উপরে ভিত্তি করিয়া সরকারের একটা কি এটার উপরে একটা স্টেপ নেওক এবং এই টাকা দিয়া যাতে রিসাইকেল করা হয় যে ক্ষতিগুলো হয় পরিবেশের এবং হচ্ছে যেন বাংলাদেশের, সেগুলোকে একটু নজর দেওয়া। সো আমার মনে হয় যেন এখন দুদিন টোটালি তুলে দেয় যে ব্যাটারি চালিত অটো রিক্সা, সেটা দেশের জন্য ভালো হতে পারে না। দেশে বলতে হচ্ছে দেশের মানুষের জন্য ভালো হতে পারে না, যে একটা সংখ্যা অ্যামাউন্ট মানুষ আছে যারা ব্যাটারি চালিত অটো রিক্সা চালায় জীবিকা নির্বাহ করা, তাদের জন্য ভালো হতে পারে না। আর যদি তাদের জন্য ভালো না হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য কখনোই ভালো হতে পারে না। কারণ হচ্ছে বাংলাদেশের যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট কিন্তু আসলে সাধারণ মানুষের উপরে নির্ভর করে। সো আমার মনে হয় এগুলাকে হুটহাট করিয়াই তুলে দেওয়া উচিত হবে না।